পশ্চিম এশিয়ার শান্তির সম্ভাবনা উজ্জ্বল। আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরোধী। ট্রাম্পের দেওয়া ডেডলাইন পুরনো 1.5 ঘন্টা আগেই সংঘর্ষ বিরতির ঘোষণা। আমেরিকা এবং ইরান দুপক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি, এমনই ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 2 সপ্তাহ ধরে চলবে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি। 2 সপ্তাহ ইরানের ওপর কোনো হামলা চালাবে না আমেরিকা, এমনই প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। यही दीजिए यही दीजिए यही दीजिए यही दीजिए यही दीजिए আমেরিকা এবং ইরানের মধ্যে এই যে সংঘর্ষ বিরতির ঘোষণা কতটা সদর্থক প্রভাব পড়তে চলেছে গোটা পৃথিবীতে, কি জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। শোনাবো। ভারতের জন্য একটা তো স্বস্তির শ্বাস তো আমরা নেব 14 দিন, এবং ভারত ছিল ওই 5টি দেশ যাদের ইরান কোন রকম ভাবে আটকায়নি হরমুজে। তার মধ্যে রাশিয়া, চীন, পাকিস্তান ছাড়া ভারতও ছিল এবং ইরাক ছিল। তো এই 4টি দেশ তো এদের বন্ধু চিরকালেরই, কিন্তু ভারতকে তার আলাদা একটা মর্যাদা দিয়েছিল যে আমরা তোমাদের জাহাজ আটকাবো না। সেইখানে আশা করা যাচ্ছে যে ভারত নিশ্চয়ই এইখানে কোনো একটা আমাদের সুরাহা হবে, কারণ আমি জ্বালানির থেকে বেশি ভয় পাচ্ছিলাম যেটা আমাদের ফার্টিলাইজার। তো সেই জৈব সার তো সেরকম ভাবে ভারতে চলবে না, ফলে আমাদের তো কিনতে হয় রাসায়নিক সার, এবং কিছুটা বানায়ও ভারত। সেই ইউরিয়া টিউরিয়া সমস্ত আটকে যেত। সেইখানে যদি একটা পরিত্রাণ পাওয়া যায়, আমরা তো মানে অন্য যে দেশ এই যুদ্ধের সাথে কোনো রকম ভাবে আমাদের কোনো সম্পর্ক নেই, তো আমরা এবং জাপান, সাউথ কোরিয়া, এই সমস্ত দেশগুলো আমরা একটু স্বস্তির শ্বাস নেব। কিন্তু একটা চিন্তার কথা রয়ে যায়, জানেন যে পাকিস্তান মধ্যস্থতা করছে এবং পাকিস্তানের মেইন এজেন্ডা যে এখান থেকে যদি কিছু টাকা পেতে পারি এবং ভারত বিরোধী কিছু অস্ত্রশস্ত্র জোগাড় করতে পারি আমেরিকার দাক্ষিণ্যে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার যা সম্পর্ক পাকিস্তানের, সেখানে সেটা একটা আমাদের চিন্তা থাকবে যে এইটা কোন দিকে যায়। বাট ওভারঅল এটা ওয়েলকাম। কত দূর হবে সেটা সময় বলতে পারবে, কারণ দুই পক্ষেরই যারা নায়ক, যারা এটা কন্ট্রোল করছেন, তারা অত্যন্ত অধৈর্য, এবং তাদের মধ্যে আপনি বলুন ইরান এবং ইসরায়েল বা আমেরিকা, এবং ফলে আবার আমরা দেখতে পারি যে আরো কোনো বড় ধ্বংসের দিকে হয়তো এগোলো। 28 ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল, পরে তাতে যোগ দেয় আমেরিকা। টানা 40 দিনের এই যুদ্ধ এবং যে যুদ্ধের পর সংঘর্ষ বিরতিতে ইতিমধ্যে সম্মতি ইরানের শীর্ষ নেতা মুজতাবা খামেনেইয়ের। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে ঘোষণা করেছে ইরান। আমেরিকার দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে, এবার হামলা বন্ধ করা হোক, এমনই বিবৃতি আমেরিকান সেনার। ইরান হরমুজ খুলবে এই শর্তেই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে আমেরিকা, এমনই দাবি ডোনাল্ড ট্রাম্পের। আর ইরান যে 10 দফা প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব নিয়েও আলোচনা হবে, এমনই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। 2 সপ্তাহ বাদে পাকিস্তানে হবে আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতা নিয়ে আলোচনা। এই খবর মিলেছে ইরানের নিরাপত্তা পরিষদ সূত্রে। ইরানের ওপর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও। আমেরিকার সংঘর্ষ বিরতি ঘোষণার পরে উচ্ছ্বাস ইরানের বিভিন্ন শহরের রাস্তায়। সংঘর্ষ বিরতির ঘোষণা এবং তারপরে ইরানের রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। আর ইরানের যে 10 দফা দাবি নিয়ে আলোচনার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, কি রয়েছে এই 10 দফা দাবিতে? আমেরিকার তরফে ভবিষ্যতে কোনো আগ্রাসন চালানো হবে না, এই দাবি ছিল তেহরানের। আর সেই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে, এই প্রতিশ্রুতিও চেয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তিও মেনে নেবার প্রতিশ্রুতি আমেরিকার কাছে দাবি করেছে ইরান। একই সঙ্গে আমেরিকার দেওয়া সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এই প্রতিশ্রুতিও চেয়েছে তেহরান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ কর্তৃক পাশ হওয়া ইরান বিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে, এই দাবি করেছে ইরান। বোর্ড অফ গভর্নেন্সে ইরান বিরোধী যে সমস্ত প্রস্তাব রয়েছে সেই সমস্ত প্রস্তাব বাতিলের দাবি তুলেছে তারা। ইরানকে যথাযোগ্য ক্ষতিপূরণ প্রদান এবং আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহারের দাবিও করেছে তেহরান। একই সঙ্গে লেবানন সহ ইরানের বিরুদ্ধে সমস্ত ধরনের হামলা বন্ধ করার প্রতিশ্রুতি চেয়েছে ইরান।
আর এই যে পশ্চিম এশিয়ার 40 দিনের যুদ্ধ সংঘর্ষ, তাতে বিপুল ক্ষতি ইরানের। যুদ্ধে ক্ষতি ইরানের পূরণ করতে এবার হরমুজে শুল্ক আদায়ের পরিকল্পনা তেহরানের। হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাবে তার থেকে এবার শুল্ক আদায় করবে ইরান এবং ওমান। শুল্ক আদায় করে ক্ষতিপূরণ করা হবে সিদ্ধান্ত তেহরানের। ইরানের দেওয়া 10 দফা শর্তের মধ্যে এই ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিও ছিল। দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছিল, অশান্ত ছিল পশ্চিম এশিয়ার। সংঘর্ষ বিরতির ঘোষণার পরেই কিন্তু চাঙ্গা হলো ভারতের শেয়ার বাজার। বাজার খুলতেই 2800 পয়েন্টেরও বেশি চড়ল সেন্সেক্স। 77,500 পয়েন্টের কাছাকাছি সেন্সেক্স। তেজি বাজার, ঊর্ধ্বমুখী একই সঙ্গে নিফটিও প্রায় 850 পয়েন্ট বেড়ে 24,000 ছাড়িয়ে গেল নিফটি। আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি, এবং যে সংঘর্ষ বিরতির ঘোষণার পরেই কিন্তু তেজি হয়েছে বাজার। অর্থনীতিবিদ শৈদলকর কি জানিয়েছেন শোনান। এখনই এই ট্রেডগুলো হবে এবং এদের সমস্ত যে ইলেকট্রনিক দ্রব্য কিংবা হোয়াইট গুডস সেটা কিন্তু মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপের বাজারে ঢোকে কোরিয়া থেকে। কোরিয়ায় আপনি জানেন যে মাঝখানে এমন হয়েছিল যে 2 দিন করে সপ্তাহে কাজ হবে, বাকি ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিল। তো উৎপাদনের সঙ্গে যারা সংশ্লিষ্ট যুক্ত তাদের ক্ষেত্রে তো সার্ভিসের মতো বাড়ি থেকে কাজ করা সম্ভব নয়। তাদের তো প্রোডাকশন প্ল্যান্টে যেতে হবে, উৎপাদন স্থলে যেতে হবে। ফলে সেখানে না যাওয়ার অর্থই হলো উৎপাদন বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। সেটা যে ফেরত আসছে, মানে তেলের যোগান যদি কোনো অসুবিধা না থাকে তাতে, তাহলে মানুষ উৎপাদন স্থলে যাবেন এবং সেখানে উৎপাদন ঘটবে। এবং হরমুজ প্রণালী এবং অন্যান্য জায়গা দিয়ে যেখানে সমস্যা সংকুল অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু চলে যাওয়াতে যারা বিদেশ থেকে এগুলো কিনতে চাইছেন, আমদানি কোম্পানিগুলো, তাদের কাছে তো এই অর্ডারগুলো দিতে আর অসুবিধে নেই। অর্থাৎ খুব প্র্যাকটিক্যাল লেভেলে আমি উৎপাদন করতে পারছি না এবং তার ফলে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার প্রফিট হচ্ছে না এবং শেয়ার বাজারে যারা বিনিয়োগ করতে চাইছেন তারা ক্ষতির মুখে পড়ছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।